আজকের টপিক হচ্ছে এলডিও। এলডিও কি, এলডিও কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে কথা বলবো। মোবাইল ফোন পিসিবির মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে এলডিও। তো মোবাইল ফোনে সাধারণত পাওয়ার সরবরাহ করার জন্য বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, যেমন হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, মসফেট, ট্রানজিস্টর, এলডিও, কয়েল, আরও অনেক কিছু। তো সবগুলোরই নির্দিষ্ট কাজ আছে, কিন্তু তার মধ্যে এলডিওর ভূমিকা অপরিসীম। তো এলডিও কি, এলডিও কিভাবে কাজ করে, এলডিও কিভাবে মেজারমেন্ট করব, ফল্ট হলে কিভাবে বুঝবো, এই বিষয়গুলো আমরা আজকের এই টপিকসে আলোচনা করব। মূলত এলডিও কি, এলডিও হচ্ছে স্ক্রিনে এখানে তিনটা এলডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে একদম সারিবদ্ধভাবে তিনটা এলডিও এখানে হচ্ছে দেয়া আছে। এখন এই এলডিওগুলো কেন ইউজ করা হয়, এদের কাজ কি, আর মূলত এলডিওটা কি? এলডিওটা হচ্ছে, এলডিওর ফুল মিনিং হচ্ছে লো ড্রপ আউট, লো ড্রপ আউট রেগুলেটর। মানে এ হচ্ছে ভোল্টেজকে ড্রপ করে এবং আউটপুটের চেয়ে ইনপুটে সামান্য বেশি ভোল্টেজ পেলেই কাজ করে। তো সেটা কিভাবে আমরা সার্কিট দ্বারা সেটা এক্সপ্লেন করব। তার আগে আমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। আচ্ছা, এটা হচ্ছে এলডিওর একটা স্থির চিত্র। এলডিওতে সাধারণত চারটা পা থাকে। তো চার পার এক পা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে এনাবেল সিগন্যাল, আর একটা হচ্ছে বিপিএস পাওয়ার, আর একটা হচ্ছে আউটপুট। তো গ্রাউন্ড আমরা সবাই জানি। আর এনাবেল মানে এই এলডিওটা যদি চলতে হয় তাহলে একে কি করতে হবে, কমান্ড দিতে হবে। তো সেই কমান্ডই হচ্ছে, কমান্ড সাধারণত হচ্ছে সিপিইউই দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার আইসি থেকেও কমান্ড পেয়ে থাকে। তো সিপিইউ যেভাবে ইনস্ট্রাকশন দিবে এলডিওটা সেভাবেই কাজ করবে। আর এইখানে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে, যদি আমরা হচ্ছে 1 2 3 4 এভাবে কাউন্টিং করতে পারি, অথবা নিজেদের মতো করে ধরতে পারি। আর এইখানে যে পিনটা আছে এই পিনটা হচ্ছে বিপিএস অথবা বিসিস, 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট। যখনই ফোনে ব্যাটারি লাগানো থাকবে অথবা ফোন হচ্ছে অন থাকবে, তখন হচ্ছে এই ভোল্টেজটা এখানে এসেই থাকবে। আচ্ছা, এরপর এখান থেকে সিপিইউ অথবা পাওয়ার আইসি যখন কমান্ড দিবে যে আমার অমুক সেকশন হচ্ছে ওপেন আছে, তো কাজ করতে হবে ওই সেকশনের জন্য, তখনই হচ্ছে এটা অন হবে। এরপর এখান থেকে আউটপুট হবে। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে পাওয়ার সরবরাহ করে ইনপুটে। এর হচ্ছে 3.7 ভোল্ট হচ্ছে মেইন পাওয়ার সোর্স। আর এখান থেকে একটা পাওয়ার আসছে কি এনাবল করার জন্য 1.8 ভোল্ট, অথবা এটা 2.2 ভোল্ট হতে পারে, 2.8 ভোল্ট হতে পারে। এটা হচ্ছে সেকশন অনুযায়ী অথবা কাজের রেশিও অনুযায়ী। আর আউটপুট হচ্ছে 2.2 ভোল্ট। এখন আমার কথা হচ্ছে এই 2.2 ভোল্ট হচ্ছে তো পাওয়ার আইসিও প্রডিউস করে দিতে পারে। এরকম একটা এক্সট্রা জিনিস বাইরে রাখার দরকার কি? আসলে এটা বাইরে রাখার দরকার কি, সেটার কারণ হচ্ছে পাওয়ার আইসি হচ্ছে অনেক লোড বা প্রেশার নিয়ে চলে। এটার মধ্যে অনেকগুলো সেকশন ইনক্লুডেড থাকে। সেই জন্য এক্সট্রা কিছু ডিভাইস দিকে বাহিরের দিকে অন্য অন্য সেকশনগুলোকে চালানোর জন্য আলাদা একটা পাওয়ার সিস্টেম বিল্ডিং করা হয়। তো এই সমস্ত জিনিসগুলো তো এই পাওয়ার আইসির ভিতরেও হচ্ছে বিল্ডিং করে দেয়া যেতে পারতো, কিন্তু এরা কি করলো, যে এইটাকে এর ভিতরে প্রেশার না দিয়ে সস্তায় ডিজাইন করা এই আইসির দাম কম। আর যে আইসির ভিতরে সব কিছু বিল্ডিং করা আছে সেই আইসিগুলোর দাম বেশি। তো কস্ট মিনিমাইজ করার জন্য কোম্পানি কিছু এক্সট্রা প্রডিউস এরকম সিস্টেম রাখে। আচ্ছা, এইটা এক্সট্রা সিস্টেম বললে ভুল হবে। এখানে ডিজাইনটা করা হয়েছে এরকম যে আমার কিছু কিছু সেকশন আছে, যেই সেকশনগুলো হচ্ছে ফোন অন আছে বাট আমি এখন ব্যবহার করতেছি না, ওখানে আমার এখন পাওয়ারের দরকার নেই। সুতরাং কোনো একটা সেকশনে যদি শুধু শুধু পাওয়ারটা গিয়ে থাকে তাহলে কি হয়, যে ওই পাওয়ারটা অপচয় হয়। এরকম এরকম অনেকগুলো সেকশন আছে। যেমন সেন্সর, আমরা সেন্সর কখন ইউজ করি, যখন হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের কথা বলি বা অন্য অন্য যে কোনো সেন্সরের কথা বলি, যখন আমরা কলিং ফিচারটা ওপেন করি, হ্যাঁ কল আদান প্রদান করি, তখন হচ্ছে আমার প্রক্সিমিটি সেন্সরের দরকার হয়। আমরা যখন ক্যামেরাটা অন করি তো তখনই শুধু এখানে ভোল্টেজটা দরকার পড়ে, তাছাড়া কিন্তু এখানে ভোল্টেজের দরকার নাই। তো যদি শুধু শুধুই এই সমস্ত সেকশনগুলোতে ভোল্টেজ গিয়ে থাকে
তাহলে এখানে যে কম্পোনেন্টগুলো আছে, এই সেকশনগুলোতে যে কম্পোনেন্টগুলো আছে রিলেটেড কম্পোনেন্ট, যেমন ক্যামেরা সেকশনে ভোল্টেজ সরবরাহ করার জন্য বেশ কিছু ক্যাপাসিটর থাকে, তারপরও আরও অন্যান্য ডিভাইস থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে, কয়েল থাকতে পারে। তো সেইগুলোর ভিতরে পাওয়ারটা অনবরত গিয়ে থাকবে। তো অনবরত যদি একটা সেকশনে পাওয়ার গিয়ে থাকে, সেখানে কিছু না কিছু পাওয়ার কি হবে, লস হবে। তো এই ধরনের পাওয়ার লস বা হ্যাঁ, এই ধরনের পাওয়ার লসকে রিডিউস করার জন্য যখন যেইখানে দরকার সেইখানে পাওয়ার দিবে, এই ধরনের সিস্টেম বিল্ডিং রাখার জন্য মূলত হচ্ছে এই এলডিও গুলো ব্যবহার করা হয়। এলডিও মূলত ব্যবহার করা হয় একটাই কারণ, সেটা হচ্ছে যখন দরকার তখন হচ্ছে ওই সেকশনে পাওয়ার সরবরাহ করার জন্য এলডিও ব্যবহার করা হয়। এখন আমি ক্যামেরা অন করতেছি, ক্যামেরা অন করার পরে যখনই ক্যামেরা থেকে কমান্ড পেলো, তখন সিপিইউ হচ্ছে ধরেই নিল যে ওই সেকশনে পাওয়ার দিতে হবে। তখন কি করলো, এনাবেল যে লাইনটা আছে সেই লাইনটার মাধ্যমে কি করলো, পাওয়ারটাকে অন করে দিল, এনাবেল সিগন্যালটাকে অন করে দিল। এনাবেল সিগন্যাল আর বিপিএস পাওয়ার যে 3.7 ভোল্ট যেটাকে বলছি, এই যে বিসিস অথবা বিপিএস 3.7 ভোল্ট, এই বিপিএস তো হচ্ছে আমার ব্যাটারি লাগালেই ফোনে হচ্ছে চার্জিং সেকশনে প্রডিউস হয়েই থাকে। তো এই বিপিএস পাওয়ারটা হচ্ছে সব জায়গায় এমনিতেই গিয়ে আছে, যেই সেকশনে বিপিএস পাওয়ার রিকোয়ারমেন্ট সেখানে তো এই বিপিএস পাওয়ার গিয়ে এমনিতেই থেমে আছে। থেমে থাকার পরে আমার এই এলডিওটা চলার জন্য আর কি লাগবে, একটা এনাবেল সিগন্যাল লাগবে। তো যখন এই এলডিওর আউটপুট যেই সেকশনে গেছে, আমি ধরলাম হচ্ছে এটা কি, এটা আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমি সবসময় ইউজ করি না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমি কখন ইউজ করি, যখন আমার হচ্ছে ফিঙ্গার দেওয়ার প্রয়োজন পড়ে। তো ফিঙ্গার দেওয়ার যখন প্রয়োজন পড়ে তখনই হচ্ছে এই সেকশনটা অন হবে। তো যখন আমি ফিঙ্গারপ্রিন্টে হচ্ছে আমার ফিঙ্গার কি করাই, পুশ করি, তখনই হচ্ছে সিপিইউতে একটা কমান্ড যায় এবং সিপিইউ বুঝতে পারে যে হ্যাঁ, এখন ফিঙ্গারপ্রিন্ট সেকশনটাকে কি করতে হবে, অন করতে হবে। তো সাথে সাথে এই এলডিও দ্বারা যদি ফিঙ্গারপ্রিন্টের সেকশনে ভোল্টেজটা সরবরাহ করা হয়, তাহলে এই এলডিওর এনাবল সিগন্যালটা সাথে সাথে হচ্ছে সিপিইউ দিয়ে দিবে। আর সিপিইউ দেওয়ার সাথে সাথে কি হবে, এলডিও থেকে একটা ভোল্টেজ আউটপুট হয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কানেক্টরে চলে যাবে, দেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করা শুরু করবে। তো এই হচ্ছে সিস্টেম। তো এলডিও মোবাইল পিসিবির সার্কিটের মধ্যে বেশ জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। আমি এটাকে একটু নিজের তৈরি করা ডায়াগ্রামের মাধ্যমে আবার একটু আপনাদের কাছে বর্ণনা করতে চাই। দেখেন, এই পিনটা দিয়ে শুরু করি। এলডিও হচ্ছে 4 প্রান্ত বিশিষ্ট একটি কম্পোনেন্ট বা ডিভাইস যাই বলেন। এখানে 3.7 ভোল্ট, এই যে 3.7 ভোল্ট, এটা কিন্তু হচ্ছে চার্জিং সেকশনে প্রডিউস হয়। তা চার্জিং সেকশন থেকে আমার এই ভোল্টেজটা কিন্তু এখানে এসেই আছে সবসময়। বিপিএস পাওয়ার ব্যাটারি লাগালেই তৈরি হয় এবং হচ্ছে এটা রিকোয়ারমেন্ট যেই জায়গাগুলোতে, সেখানে কিন্তু হচ্ছে এমনিতেই গিয়ে থাকে, পাওয়ার থেকে শুরু করে অন্যান্য যতগুলো সেকশন আছে, অডিও সেকশন, তারপর হচ্ছে নেটওয়ার্ক সেকশন, তারপর হচ্ছে আপনার আরও যেই জায়গায় রিকোয়ারমেন্ট, সেখানে কিন্তু হচ্ছে ফোন অন থাক বা ফোন অফ থাক, ব্যাটারি লাগানো থাকলেই এই বিপিএস পাওয়ার তার যেই জায়গায় যাওয়ার সেখানে কিন্তু ডিস্ট্রিবিউট হয়েই থাকে। তো এরপর গ্রাউন্ড তো গ্রাউন্ড আছে, আর আউটপুট তখনই হচ্ছে আউটপুট হবে এটা থেকে ভোল্টেজ যখন এই এনাবল সিগন্যালটা দিবে। কে দিবে, সিপিইউ। কখন দিবে, যখন একটা সেকশন, ধরি হচ্ছে আমি এখন ফোনে কথা বলবো, তো কথা বললে আমার কি দরকার, কথা বললে তো আমার হচ্ছে এই এলডিওর দরকার না, তবে ওইখানে একটা জিনিস আছে, সেটা কি, প্রক্সিমিটি সেন্সর। যখন আমরা ফোনে কথা বলি তখন কানের কাছে যখন হচ্ছে ফোনটা নিয়ে আসি, তখন হচ্ছে ওখানে একটা সেন্সর আছে যেটার নাম হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। এই প্রক্সিমিটার সেন্সরের কাজ হচ্ছে যখন তার কাছাকাছি, একদম কাছে নির্দিষ্ট তার রেঞ্জের মধ্যে একটা অবজেক্ট আসে, এবং হচ্ছে সেই অবজেক্টটা আসার সাথে সাথে সেই কি করে, যে স্ক্রিনের যে আলোটা আছে সেটাকে বন্ধ করে দেয়। আবার যখন অবজেক্ট থেকে আমরা সে একটু দূরে চলে যায় বা তাকে দূরে সরাই ফেলা হয়, তখন আবার সে আলোটা জ্বালিয়ে দেয়। এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের কাজ। তো বিষয়টা যদি এমন হয়, তাহলে প্রক্সিমিটি সেন্সর তো সবসময় দরকার নেই। ও হচ্ছে যখনই ওর কার্যক্রম দরকার, তখন হচ্ছে গিয়া ও কি থাকবে, চলবে। তো যখন হচ্ছে আমরা কল করব এবং ফোনটা কানের কাছে নিয়ে আসবো, তখন
এই যে এখানে একটা সার্কিটে আমি প্রক্সিমিটি সেন্সরের বিষয়টা দেখলাম। আচ্ছা, এইটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। এই প্রক্সিমিটি সেন্সরটার কাজ হচ্ছে এটার উপরে যখন কোনো অবজেক্ট চলে আসবে বা ঢাকা পড়বে এটা, তখনই হচ্ছে ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যাবে। কেননা আমরা কানের সাথে মোবাইলটা রেখে যখন কথা বলি, তখন কিন্তু হচ্ছে আমাদের আলোর দরকার নেই। সেই আলোটাকে অন অফ করার কাজ করে এই প্রক্সিমিটি সেন্সর। তো প্রক্সিমিটি সেন্সরের যে পাওয়ার সরবরাহ সেটা করছে কিন্তু একটা এলডিও। এই দেখেন এখানে 4 প্রান্ত বিশিষ্ট একটা এলডিও। সেই এলডিও হচ্ছে কি হলো, প্রক্সিমিটি সেন্সরকে পাওয়ার সরবরাহ করলো। তো এখন এই প্রক্সিমিটি সেন্সর তো সবসময় অন রাখার দরকার নাই। এটা তখনই অন রাখার দরকার যখন হচ্ছে আমরা মোবাইলটাকে কানের সাথে ঠেকাবো। তো আর তখনই এটা অন হওয়ার দরকার। তো যখন আমরা মোবাইলটাকে কানের কাছাকাছি নিয়ে আসতেছি, তখন এইখানে কি হলো, প্রক্সিমিটি সেন্সরটা অন হলো। কেন? কানের আমরা হচ্ছে এই প্রক্সিমিটি সেন্সর যতটুকু রেঞ্জের মধ্যে কাজ করে, এটা ততটুকু রেঞ্জের মধ্যে নিয়ে আসছি। কানের কাছাকাছি আনলে একটা অবজেক্ট ফিল করবে যে হ্যাঁ, আমার নিকটস্থ কোনো বস্তু আমার সাথে আমার কাছাকাছি চলে আসছে, তখন হচ্ছে এই অন হবে। তো অন হওয়ার আগে এখান থেকে একটা সিগন্যাল কোথায় যাবে, সিপিইউতে যাবে। সিপিইউতে যাওয়ার পরে এইখানে এলডিওতে কিন্তু বিপিএস পাওয়ার অলওয়েজ এসেই আছে। আর সিপিইউ থেকে যখন একটা এনাবল সিগন্যাল এখানে আসবে, তখনই হচ্ছে এখান থেকে একটা ভোল্টেজ আউটপুট হবে এবং এটা অন হবে, তখন এটা কার্যক্রম শুরু হবে। তো এরকমই হচ্ছে এই এলডিও এরকমই কাজ করে। এখন একটা এলডিও যদি খারাপ হয়ে যায়, ধরেন হচ্ছে এলডিও কাজ করতেছে না বা হ্যাঁ ওই সেকশনটা অন হচ্ছে না, তো আপনি প্রথমে দেখবেন হচ্ছে এর, যদি আপনার কাছে ডায়াগ্রাম থাকে তাহলে তো ভালো, আর যদি ডায়াগ্রাম না থাকে পিন বাই পিন চেক করতে পারেন যে আমার হচ্ছে গ্রাউন্ড পিন তো গ্রাউন্ড, আর তাছাড়া 3টা পিনই হচ্ছে ভোল্টেজের সাথে অ্যাটাচড। তো ভোল্টেজের সাথে যদি অ্যাটাচড হয়, তাহলে ইনপুট ভোল্টেজ এখানে আসছে কিনা 3.7 ভোল্ট, তারপর হচ্ছে এনেবল সিগন্যাল আছে কিনা, আর হচ্ছে আউটপুট এখান থেকে দিচ্ছে কিনা। তো আউটপুট যদি না পাওয়া যায়, তাহলে ইনপুট প্লাস এনেবল আছে কিনা। যদি ইনপুট প্লাস এনেবল ঠিক থাকে, তাহলে কি এলডিও নষ্ট হয়ে গেছে, তখন আমরা এলডিওটাকে রিপ্লেস করব। এখন এলডিওটাকে কিভাবে রিপ্লেস করব? আমরা চাইলে কি এরকম একটা এলডিও এনে এক সেকশন থেকে আরেক সেকশনে লাগাই দিতে পারবো? সম্ভব না। কেননা এই এলডিও থেকে 3.3 ভোল্ট হচ্ছে কি হচ্ছে আউটপুট হচ্ছে, 3.3 ভোল্ট আউটপুট হচ্ছে, ইনপুট হচ্ছে কত 3.7 ভোল্ট হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে এনাবলও হচ্ছে 3.3 ভোল্টে। এখন কথা হচ্ছে যে 3.3 ভোল্ট এনাবল সেটা কোথা থেকে আসে? আমার মনে হচ্ছে সম্ভবত সিপিইউ থেকে আসছে। এই যে সিপিইউ থেকে 3.3 ভোল্ট ইএন সিগন্যাল। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে 3.3 ভোল্ট তো হচ্ছে এখানে আসছেই, এই ভোল্টেজটাকে নিয়েই তো হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটাকে চালানো যায়। তাহলে এইখানে এই কম্পোনেন্টটার দরকার কি, বা এত ঝামেলা করার দরকার কি, এখানে দেওয়ার দরকার কি ছিল? আচ্ছা, এইটার মানে হচ্ছে সিপিইউতে সবসময় লো ভোল্টেজ যতগুলো আছে, পাওয়ার সেকশন বা পাওয়ার আইসি যে লো ভোল্টেজগুলো প্রডিউস করে, সেই লো ভোল্টেজগুলো হচ্ছে কোথায় যায়? লো ভোল্টেজ প্লাস হাই অ্যাম্পিয়ার যুক্ত কারেন্টগুলো হচ্ছে সিপিইউতে যায়। সিপিইউর এমনিতেই কাজ করার জন্য খুব বেশি পরিমাণ এম্পিয়ার দরকার হয়। তো সিপিইউ যেহেতু বেশি পরিমাণ এম্পিয়ার দরকার হয়, সিপিইউ থেকে যে অ্যানাবল সিগন্যালটা এখানে আসছে সেটা, আর বিপিএস পাওয়ার তো এখানে এসেই আছে। এইটার 3.3 ভোল্ট আর এখানে 3.3 ভোল্ট, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে 3.3 ভোল্টের সাথে যদি 200 মিলি এম্পিয়ার থাকে, এইখানে 3.3 ভোল্টের সাথে ওই সেকশনের এই ফিঙ্গারপ্রিন্ট সেকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আছে আমার ধরেন 500 মিলি এম্পিয়ার। তো এ কি করে, এখানে হচ্ছে মূলত খেলাটাই হচ্ছে মিলি এম্পিয়ার, এম্পিয়ার বাড়াই দিচ্ছে। তো এখানে এম্পিয়ার কম আছে, আর এই সেকশন থেকে যেই পরিমাণ এম্পিয়ার এখানে আসতেছে, তার চাইতে বেশি এম্পিয়ার হচ্ছে এই সেকশন চলবে। তো যদি তার চেয়ে কম এম্পিয়ার এই সেকশনে ঢুকে, তাহলে এই সেকশন ঠিকঠাক মতন কাজ করবে না। আর সিপিইউ যেহেতু প্রোডাকশনে যাওয়ার জন্য ওর হাই এম্পিয়ার প্রয়োজন, সুতরাং ওর থেকে যদি ও এম্পিয়ার হচ্ছে বাইরে দেয়, তাহলে ওর কোনো একটা সেকশন
অফ থাকবে অথবা হ্যাং করতে পারে বা বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। তো এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সেই জন্য এলডিও তার মধ্য থেকে বিপিএস পাওয়ার নিয়ে আর অ্যানাবল সিগন্যাল পেয়ে যেই সেকশনে পাওয়ার দরকার সেই সেকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাম্পিয়ার প্লাস ভোল্টেজ সরবরাহ করে। এখন আপনি চাইলেই ধরেন এই এলডিওটা নষ্ট হয়ে গেছে, এখন আপনি ধরেন অন্য একটা বোর্ড থেকে এরকম একটা এলডিও এনে এখানে লাগাই দিতে পারবেন না, কেননা এই এলডিও আউটপুট হচ্ছে 3.3 ভোল্ট। দেখা যাচ্ছে যে আপনি যে এলডিওটা নিয়ে আসছেন এখানে লাগানোর জন্য সেই এলডিওর হচ্ছে আউটপুট ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট অথবা 1.8 ভোল্ট। তাহলে কি এই সেকশনে কাজ করবে? এই সেকশনের হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। যত মানের এলডিও নষ্ট হয়ে যাবে আপনি তত মানের এলডিওই ওখানে রিপ্লেস করতে হবে, তার চাইতে কম বেশি করা যাবে না, তাহলে আর ওই সেকশন কাজ করবে না। আপনি এইখানে যদি এই এলডিওটা নষ্ট হয়ে গেছে, তো এইখানে যদি এলডিও রিপ্লেস করতেই চান তাহলে এই এলডিওর যেই এলডিও দ্বারা 3.3 ভোল্ট হচ্ছে আউটপুট হয় ওই মানের এলডিওই এখানে বসাতে হবে, না হয় আপনার উক্ত সেকশন কাজ করবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে এটার নাম লো ড্রপ আউট কেন হলো। লো ড্রপ আউট হলো এই জন্য যে 3.7 ভোল্ট থেকে, এটা তো অ্যানাবেল সিগন্যাল, এইটা তো আর হচ্ছে এইদিকে পাস হচ্ছে না, এটা কি করতেছে এলডিওটাকে অন করতেছে, এলডিওর কাজ করার জন্য সে এলডিওকে অন করতেছে, আর এটা হচ্ছে এলডিওর ইনপুট ভোল্টেজ। তো আউটপুট হচ্ছে 2.2 ভোল্ট। 3.7 ভোল্ট থেকে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি যে 3.7 ভোল্ট থেকে মাইনাস 2.2 ভোল্ট, তাহলে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট হচ্ছে এলডিও ড্রপ করে দিয়ে বিপিএস পাওয়ার, যেহেতু এর পাওয়ার ইনপুট থেকে 3.3 ভোল্ট 7 ভোল্ট নিয়ে সেখান থেকে 1.5 ভোল্ট মাইনাস করে দিয়ে 2.2 ভোল্ট আউটপুট করলো, তাহলে এর মাঝখানে ড্রপ হলো কত? 1.5 ভোল্ট। এই যে ভোল্টেজকে ড্রপ করে আউটপুট একটা স্টেবল ভোল্টেজ দিল, এই জন্যই এটার নাম হচ্ছে লো ড্রপ আউট। সামান্য পরিমাণ ভোল্টেজ ড্রপ করে বাকি ভোল্টেজগুলো পাঁচ করে দেয়। এই এলডিওর আরও কিছু বিশেষত্ব আছে, সেটা হলো যে ইনপুটে অথবা অ্যানাবল সাইটে যদি এখান থেকে যে সিগন্যালটা আসতেছে 1.8 ভোল্ট হোক, 2.2 ভোল্ট হোক বা অন্য যে কোনো ভোল্টেজই আসুক না কেন, এখানে এই ভোল্টেজটা যদি হচ্ছে আপনার ফ্ল্যাকচুয়েশন হয় অথবা আনস্টেবল হয় অথবা বিপিএস পাওয়ার যদি ফ্ল্যাকচুয়েশন হয়, ধরেন 3.0 থেকে 4.2 ভোল্ট এর মধ্যে ফ্ল্যাকচুয়েশন করতেছে, আমার আউটপুটে লাগবে 3 ধরি আউটপুটে ভোল্টেজ দরকার হচ্ছে 3.0 ভোল্ট, দ্যাটস মিন হচ্ছে 3 ভোল্ট লাগবে আমার আউটপুট, আর এখানে বিপিএস পাওয়ারও তখন হচ্ছে গিয়া 3 ভোল্টই আসতেছে। এমতো অবস্থায় এটা কিন্তু ফ্লেক্সুয়েশন অবস্থায় আসতেছে, আর এটাও যদি ফ্লেক্সুয়েশন হয় তাই এলডিও যে আউটপুটটা দিবে, ধরেন এই আউটপুট আমার কত দরকার ছিল 3 ভোল্ট, তো এখান থেকে স্টেবল 3 ভোল্টই হচ্ছে আউটপুট হবে। এদিকে ফ্লেক্সুয়েশন থাকলেও এখান থেকে সেটা কি হবে, স্টেবল ভোল্টেজ হচ্ছে যেই সেকশনে, এখানে আমি এলসিডি সেকশন লিখছি, ক্যামেরা লিখছি, সেন্সর, টাচ, ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, প্রক্সিমিটি সেন্সর, আরও যেই জায়গায় রিকোয়ারমেন্ট সেই জায়গায় ভোল্টেজগুলো যাবে। বিষয়টা হলো যে পাওয়ার আইসি উপরে অতিরিক্ত প্রেশার না দিয়ে বাহিরে এরকম এলডিওর মতো সিস্টেম বিল্ডিং করে, এবং যখন যেই সেকশনে পাওয়ার প্রয়োজন হয় তখন সেই সেকশনে পাওয়ার সরবরাহ করার জন্য এই ধরনের এলডিও ব্যবস্থা সার্কিটের মধ্যে রাখা হয়েছে। তো এখন আর একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, মাদারবোর্ডে 3.2 ভোল্ট অথবা 3.7 ভোল্ট থেকে শুরু করে, ধরি 3.7 ভোল্টই ধরি, 4.2 ভোল্ট হচ্ছে বিপিএস পাওয়ার। এই 3.7-এর নিচে যতগুলো ভোল্টেজ আছে সব হচ্ছে এলডিও ভোল্টেজ। আবারও বিষয়টা ক্লিয়ার করি যে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট হচ্ছে বিপিএস পাওয়ার, আর এর নিচে যেমন 0.6 ভোল্ট থেকে শুরু করে 3.0 ভোল্ট, 3.3 ভোল্ট, 3.4 ভোল্ট, 3.5 ভোল্ট, এই টাইপের যতগুলো ভোল্টেজ আছে সব হচ্ছে এলডিও ভোল্টেজ। তো এইখানে অনেকে বলতে পারেন যে ভাই বিপিএস পাওয়ার মেজারমেন্ট করছি, অনেক সময় তো দেখছি যে বিপিএস পাওয়ার হচ্ছে 3.0 ভোল্ট আসতেছে,
3.2 ভোল্ট আসতেছে, হ্যাঁ সেটা আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে ওই ক্ষেত্রে 3.0 ভোল্ট থেকে শুরু করে 4.2 ভোল্ট পর্যন্ত আপনি ভিভিএস পাওয়ার ধরতে পারেন। কিন্তু অনেক সময় দেখবেন যে এলডিও ভোল্টেজ হচ্ছে আপনার 3.3 ভোল্ট হয়, 3.5 ভোল্ট হয়, 3.4 ভোল্ট হয়, কিন্তু 3.7 ভোল্ট কিন্তু হয় না। তো এইখানে তো সেই জন্য আমরা এটা ধরেই নিতে পারি যে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত হচ্ছে আমার ভিপিএস পাওয়ার, আর 3.7 ভোল্টের নিচে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো হচ্ছে এলডিও। এলডিও ভোল্টেজ, এলডিও মানে হচ্ছে লো ড্রপ আউট, এবং হচ্ছে যখন যেইখানে প্রয়োজন সেই অনুযায়ী সেই সেকশনে পাওয়ার সরবরাহ করে।